হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর 2 নম্বর অধ্যায় সরল সুদ কষা। ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। এই অধ্যায় শুরু করার আগে প্রথমে আমরা কিছু জিনিস জেনে নেব, যেমন কোনটা আসল, কোনটা সময়, কোনটা সুদ, কোনটা সুদের হার, এগুলো আমরা জানব। তাহলে আমরা প্রথমেই জানি যে আসল বা মূলধন কাকে বলে। যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় তাকে বলা হয় আসল বা মূলধন। এর দ্বারা কি বুঝলে? ধরো তুমি কোনো ব্যাংকে টাকা রাখছো, যদি তুমি 5,000 টাকা রাখো তাহলে সেটা হচ্ছে তোমার আসল বা মূলধন। এবার কতদিনের জন্য রাখছো সেটা হচ্ছে সময়। আর যদি তুমি ধরো 1 বছরের জন্য রাখছো, ওই 1 বছরের জন্য হয়তো তুমি 500 টাকা সুদ পেলে, তাহলে সেটাই হয়ে যাবে কি সুদ। আর ওই 5,000 টাকা যেটা রেখেছিলে আর 500 টাকা সুদ, তাহলে 5,000 + 500 সমান কি হয়ে যাবে? এটা সুদ আসল। তাহলে সময় কাকে বলে? যত সময়ের জন্য ধার নেওয়া বা দেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়, যেটা বললাম। আর সুদ উত্তমনের বা পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অর্থমূল্য বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, সেই অর্থমূল্যই হলো সুদ। আসলে ব্যাংকের যেটা উদাহরণ দিলাম আমি, যে 5,000 টাকা রাখলাম 1 বছরের জন্য, 500 টাকা ওর জন্য আমি কি পেলাম? সুদ পেলাম। যে টাকাটা পাচ্ছি সেটাই হচ্ছে সুদ। তাহলে এখানে অঙ্কগুলো আমরা কিভাবে করব, তার জন্য এটা দেখো যে সরল সুদ কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে দেখো, আসল বা মূলধন আমরা কি ধরেছি? যদি পি ধরি, মানে আসল মানে হচ্ছে প্রিন্সিপাল, তাই তো, সেই জন্য আমরা এটাকে পি ধরেছি। আর সময় মানে টাইম, টি বছর ধরেছি। আর সুদের হার বা আর চিহ্ন করছি, মানে কি ইংরেজিতে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, মানে এটা আর আর পার্সেন্ট যদি হয়, তাহলে এই যে আমি বলতে পারি যে সরল সুদ মানে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, এটা সমান হয়ে যাবে PRT/100। তাহলে এটা আমার সব ক্ষেত্রেই কাজে লাগবে। সুতরাং এটাকে আমি ভালো করে মনে রাখবো, এই সমাধানটাকে, যে সরল সুদ সমান হচ্ছে PRT/100। তাহলে এখানে পি সমান আমরা আগেই বললাম, পি সমান হচ্ছে আসল বা মূলধন, আর সমান হচ্ছে সুদের হার, আর টি সমান হচ্ছে সময়। তাহলে দেখো, এখান থেকে আমি আরো 3টে ফর্মুলা বের করতে পারি। এখানে যেমন এসআই এর ফর্মুলা সমান PRT/100, একইভাবে আমি এটাকে কাজে লাগিয়ে আমি আসল, সময় আর এগুলো আমি বের করতে পারি। কিভাবে? দেখো, এটা কোনাকুনি গুণ করলে কি হবে? কোনাকুনি গুণ করলে হবে এটা PRT বা PRT সমান হচ্ছে কি, এই এসআই এর সঙ্গে কত গুণ হয়ে যাচ্ছে? 100। তাহলে PRT সমান লেখা যাচ্ছে এসআই × 100। তাহলে এখানে থেকে আমি যদি বলি পি সমান কত, তাহলে পি সমান যদি আমি শুধু পি লিখি, তাহলে আরটিটা এদিকে সমানের এদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এসআই × 100/RT। তাহলে সেটাই লিখলাম, পি পি সমান হচ্ছে, এখানে দেখো 1 নাম্বার দিয়েছি, পি সমান হলো এসআই × 100/RT। আচ্ছা, এখান থেকে আবার বলো, আমি যদি শুধু আরটাকে রাখি, আমি শুধু আর, তাহলে পি আর টিটা সমানের ওইদিকে দিই, তাহলে কি হয়ে যাবে? এসআই × 100/PT। তাহলে শুধু টিটাকে রাখলাম, তাহলে এখানে এই শুধু আরটাকে এখানে রেখেছি। দেখো, এগুলোর মধ্যে আরটা বের করতে পারো, টিটা বের করতে পারো। তাহলে টি যদি আমি প্রথমে বের করি, তাহলে কত হবে? এসআই × 100/ কি পড়ে থাকছে এখানে? PRR। একইভাবে সুদের হার যদি আমি বের করতে চাই, মানে শুধু আর যদি বের করতে চাই, তাহলে এসআই × 100/, আরটা নিচ্ছি মানে পি আর টিটা পড়ে থাকছে, তাহলে পি আর টি এদিকে চলে যাবে। তাহলে সুদের হার সমান হয়ে গেল এসআই × 100/RT। তোমরা যখন বেশি বেশি অঙ্ক করবে, তখন এই 3টে টার্ম তোমাদের
জানার আর দরকার হবে না, তখন এখান থেকে ডাইরেক্ট তোমাদের অঙ্কটা হয়ে যাবে। প্রথম প্রথম একটু একটু অসুবিধা হবে, কোনোটা আসল বের করতে দিল তখন আমি এই সূত্রটা কাজে লাগাবো, কখনো সময় বের করতে দিল তখন এই সূত্রটা কাজে লাগাবো, কখনো সুদের হার বের করতে দিল তখন এই সূত্রটা কাজে লাগাবো, তাই তো। কিন্তু যখন আমার বেশি প্র্যাকটিস হয়ে যাবে তখন আমি এই সূত্রটা থেকে আমি ডাইরেক্ট আমরা আসল সময় সুদের হার বের করে নেব। তাহলে সুদের সরল সুদ সমান আমরা কি পেলাম, PRT/100। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক যে আমি সুদ কিভাবে বের করব, মানে এটাকে আমি কাজে লাগাই যে সরল সুদ আমি কিভাবে বের করব। তাহলে দেখো এখানে একটা অঙ্ক আমি নিয়েছি, দেখো এখানে কি আছে, এখানে আসল সময় বার্ষিক সরল সুদের হার আর কি বলেছে এখানে সুদ বের করতে হবে। তাহলে আসল এখানে দেওয়া আছে, আসল কত, এখানে পি সমান হচ্ছে এখানে কত, এখানে পি সমান হচ্ছে আমি এখানে লিখে নেব পি সমান হচ্ছে কত 800 টাকা। টি সমান কত, টি সমান হচ্ছে 2 বছর। আর এখানে বার্ষিক সরল সুদের হার মানে আর সমান কত দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 5%। তাহলে আমি এখানে সূত্রতে প্রয়োগ করে দেবো PRT/100। তাহলে পি সমান হচ্ছে 800, টি সমান হচ্ছে আর সমান হচ্ছে 5, দেখেন পার্সেন্ট চিহ্ন আর বসাবো না, শুধু 5 বসাবো, ইন্টু টি সমান হচ্ছে কত 2 বছর বাই 100। এবার কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত পেলাম উপরে, এই 0 0 কেটে গেল, তাহলে উপরে থাকলো 8 × 5 গুণ 2, আর নিচে কিছু থাকলো না, তাহলে হতো হলো 5 8 40, 40 2 80 টাকা। তাহলে সরল সুদ আমরা কত পেলাম, 80 টাকা। তাহলে এইভাবে সরল সুদটা আমি বের করলাম। এবার যদি বলি যে আমি আসল বের করব, তাহলে আসল বের করতে গেলে এখানে কি কি দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে। তাহলে আমরা সেই টি সমান এখানে দেওয়া আছে 2 বছর, সুদের হার দেওয়া আছে 5%, সুদ সমান দেওয়া আছে 200 টাকা। তাহলে আসল সমান কি বলেছিলাম, আসল সমান বের করেছি SI × 100/RT। তোমরা আরেকবার দেখে নাও, দেখো SI P সমান হচ্ছে SI × 100/RT। তাহলে SI × 100/RT, SI সমান কত, SI সমান এখানে পেয়েছি 200 টাকা, মানে এখানে 200 টাকা দেওয়া আছে মোট সুদ, আর এখানে 100টা তো ফর্মুলাতে আছে, বাই আর ইন্টু টি, আর সমান কত 5%, আর টি সমান হচ্ছে কত 2 বছর, তাহলে 2 লিখেছি। এবার কাটাকাটি করলাম, এই 5কে 100 দিয়ে কাটলে হয়, এই 2কে 100 দিয়ে কাটলে হয় 50, আর 50কে 5 দিয়ে কাটলে হয় 10। তাহলে নিচের কিছু থাকলো না, উপরে থাকলো 200 × 10 সমান কত হবে 2000 টাকা। তাহলে আসল ছিল কত 2000 টাকা। এবার যদি এরকম থাকে যে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আর সুদ দেওয়া আছে, তাহলে সময় বের করতে দেবে। তাহলে সময় বের করতে গেলে আমরা এখানে লিখবো, তাহলে কি প্রথমে কি যেটা আছে সেটা লিখে নেবো। আসল সমান দেওয়া আছে 500 টাকা, সুদের হার আর সমান দেওয়া আছে 5%, আর সুদ দেওয়া আছে কত 200 টাকা। তাহলে আমরা সময় সমান জানি, আমরা সময় সমান সময় সমান আমরা এখান থেকে প্রথমেই লিখেছি সময় সমান কত, সময় সমান হচ্ছে SI × 100/PR। তোমরা এটা স্ক্রিনশট মেরে রেখে দেবে বা খাতায় ভালো করে নোট করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সময় সমান এটা, তাহলে সময় সমান আমি এখানে আমি লিখেছি SI × 100/PR। তাহলে এখানে SI সমান সুদ হচ্ছে 200 টাকা, ইন্টু 100/P এর মান হচ্ছে দেখো 500, আর আর এর মান হচ্ছে 5। দেখো এখানে কাটাকাটি করেছি, কাটাকাটি তোমরা নিজেরাই করবে নিজেদের মতো। এখানে পেয়েছি সময়, তাহলে পেলাম আমি 8 বছর। এবার 4 নাম্বার একটা প্রয়োগ নিয়ে এসেছি, দেখো এখানে এখানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, এবার সুদের হার বের করতে হবে। এখানে সুদের হার আমাকে বের করতে হবে। এখানে সুদ দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে 2000 টাকা, টি সমান দেওয়া আছে 5 বছর, আর সুদ দেওয়া আছে 200 টাকা। তাহলে আমরা সুদের হার, তাহলে আমরা আবার প্রথমে চলে যাব। তাহলে সুদের হার সমান কি লিখেছিলাম, সুদের হার সমান লিখেছি SI × 100/PT। কিভাবে এসছে আমি আগে বললাম, তোমরা ভালোভাবে কথাগুলো ভালো করে শুনবে।
যে এইখান থেকেই কিন্তু এই তিনটে জিনিস আসছে, এই কোনাকুনি গুণ করে তাহলে এইখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস পাচ্ছি। তাহলে আমরা সুদের হার সমান এসআই ইন্টু 100/পিটি। এবার মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কত, 2%, 2%। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে, এই চারটে সূত্র প্রয়োগ করে 1 2 3 4, মানে এখান থেকেই তিনটে এসছে, সেই জন্য আমি এখানে 1 2 3 করে লিখেছি, কিন্তু টোটাল চারটে এসছে। একবার সুদ নির্ণয় করতে, একবার আসল নির্ণয় করতে, একবার সময় নির্ণয় করতে, আর সুদের হার নির্ণয় করতে, সেই জন্য আমরা 4 নাম্বার অবধি প্রয়োগ তোমাদের কাছে রাখলাম এবং সেগুলো সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই প্রয়োগগুলো বুঝতে পেরেছো যে কোথায় কিভাবে আমরা আসল বের করছি, কিভাবে সময় বের করছি, কিভাবে সুদ বের করছি। এবার আমরা চলে আসব সরাসরি কোষে, দেখি অঙ্কতে। তাহলে প্রথমে দেখো এখানে কোষে দেখি 2-এ অঙ্কগুলো আমি করব। এবার প্রথমে কোষে দেখি 1 নম্বর অঙ্কটাতে কি আছে আমরা দেখি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা ধার নিয়েছে। কত সুদের হারে? 12% সরল সুদের হারে, মানে এটা হচ্ছে, তাহলে 12% এখানে সুদ দেওয়া আছে, এই সরল সুদের হার দেওয়া আছে। এবার বলেছে যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখে। একদম সহজ, শুধু এখানে দেখবে যে কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, যে এত টাকা সুদের হারে সে ধার নিচ্ছে, কত টাকা? 15,000 টাকা ধার নিচ্ছে। আচ্ছা, কত বছর পরে টাকাটা দেবে? 4 বছর পরে। তাহলে সময় হচ্ছে এখানে 4 বছর, সুদের হার হচ্ছে 12%, আর এটাই হচ্ছে কিন্তু যে টাকাটা ধার নিচ্ছে, মূলধন বা আসল বলা যেতে পারে, এটা 15,000 টাকা। তাহলে আমরা লিখে নেব এখানে, তাহলে মূলধন কত দেওয়া আছে, তাহলে আসল এখানে লিখব, আসল বা মূলধন টি সমান দেওয়া আছে কত? 15,000 টাকা। টাকা। সুদের হার, সুদের হার আর সমান দেওয়া আছে কত? 12%। আর সময় টি সমান দেওয়া আছে কত? 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে বলেছে, তাহলে 4 বছর। তাহলে এখানে লিখবো যে আমরা জানি সুদ, সুদ সমান সরল সুদ, সরল সুদ এসআই বা আই, তুমি ছোট করে আই লিখতে পারো বা এসআই লিখতে পারো, আমি এসআই দ্বারা সূচিত করছি, বা শুধু আইটাকে লিখতে পারো। আই সমান আমরা জানি পি আর টি বাই 100। তাহলে এখানে মান বসিয়ে দেবো, পি সমান কত? 15,000 গুণ আর সমান কত? 12। এখানে 12% বসাবো না, 12 বসাবো, গুণ হচ্ছে টি সমান 4 বছর বাই 100। এবার কাটাকাটি করবো, দেখো এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে দেবো। তাহলে উপরে থাকলো আমার কত? 150। এখানে 150 গুণ হচ্ছে 12 গুণ হচ্ছে 4। তাহলে এটা গুণ করলে কত আসবে? তাহলে এটা আসবে তোমার 7,200 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে তাকে, অতএব তাকে 7,200 টাকা, 200 টাকা সুদ দিতে হবে। চলো 2 নম্বরটা করি। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা বলা আছে যে 2005 সালে জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে দেখি। তাহলে দেখো এখানে সুদের হার বলে দেওয়া আছে, আর
আসল বলে দেওয়া আছে 2000 টাকার সুদ। এবার কতদিনের জন্য খাটছে সেটা বলেছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে। এখানে কোনো বছর বলে দেওয়া হয়নি। তাহলে এই দিনটুকু মানে 1 জানুয়ারি থেকে আমি 27 মে অবধি এই সময়টা নেব। তাহলে এইটা তো দিন হচ্ছে, মাসও হচ্ছে না, বছর হচ্ছে না। তাহলে এইটাই দিনটা কত হচ্ছে প্রথমে আমি দেখে নেব। এই দিনটাকে তারপর আমরা কিসে করব, বছরে পরিণত করে নেব। তারপরে তাহলে আমি সময় পেয়ে যাব বছরে, সুদের হার আছে, আসল আছে, তাহলে সুদ বের করে নেব। তাহলে প্রথমে চলো 2005 সালে এই 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কয়দিন হচ্ছে প্রথমে আমরা দেখে নিই। তাহলে আমি লিখে নিয়েছি যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সময়। তাহলে দেখো 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মানে কি, জানুয়ারি মাসটা কদিনের হবে, 31 দিনের। তাহলে আমি লিখবো 31 দিন যোগ, দেখো এটা হচ্ছে নন লিপ ইয়ার, 2005 সাল হচ্ছে লিপ ইয়ার সাল নয়। তাহলে আমার ফেব্রুয়ারি মাসটা কয় দিনের হবে, 28 দিনের। তাহলে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস, তাহলে 28 দিনের হলো। এটা যদি লিপ ইয়ার হতো তাহলে এটা হয়ে যেত 29 দিন। এগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে, যে 2005 লিপ ইয়ার নয়, সেই জন্য এটা হয়ে গেল কত, 28 দিন। আর যদি এটা 2004 হতো তাহলে কিন্তু এটা হয়ে যেত 29 দিন। তাহলে তোমাকে সেটাও। এরপরে আসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ কত দিনের হয়, মার্চ হয় 31 দিনের। মার্চ, তারপরে এপ্রিল, এপ্রিল কত দিনের হয়, 30 দিনে। তারপর আছে কত, মে। মে মাসের কত দিন বলেছে, মে মাসের বলেছে 27 মে। তাহলে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আবার 27 মে। তাহলে হয় জানুয়ারি মাসের 1 তারিখটাকে ছাড়বে, না হলে 27 মে 27 দিনটাকে ছাড়বে। তাহলে যেহেতু আমরা 1 তারিখটা এখানে ধরে নিয়েছি, 31 তারিখ, 31 দিন করে নিয়েছি, তাহলে এখানে কত লিখবো আমরা, 26 দিন, মানে 26 মে অবধি নেব। তাহলে টোটাল দিন কত হচ্ছে আমার, 146 দিন। এই 146 দিন সমান কত, 146কে দিনকে বছর করতে গেলে কত হবে, 365 দিয়ে আমার ভাগ করে দিতে হবে। তাহলে এটাই হলো আমার বছর। একে কাটাকাটি করো, কাটাকাটি করলে এটা আসবে, দেখো 146কে 365 5 দিয়ে কাটবো, তাহলে হবে 5 5 5 7 35, 5 5 25। 5 7 35, 3 5 15, 73 এলো। তার মানে আমি এটাকে আমি 73 দিয়ে কাটবো, এটাও 73 দিয়ে কাটলে দেখো কত হবে, 73 দিয়ে আমি দুটোকে কেটে দেবো, তাহলে এটা হবে 2 আর এটা হবে 5। তাহলে আমার এলো 2/5 বছর। এবার এখানে কি কি দেওয়া আছে, তাহলে আমি লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, যে আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, পি সমান দেওয়া আছে 2000 টাকা, আর দেওয়া আছে সুদের হার, সুদের হার, সুদের হার আর সমান দেওয়া আছে কত, 6%। তাহলে আমরা সুদ সমান, অতএব আমরা লিখবো এখানে যে মোট সুদ বা সরল সুদ যেটা আছে, মোট সরল সুদ, এই SI সমান হচ্ছে পি আর টি বাই 100। তাহলে হচ্ছে পি সমান কত, পি সমান 2000 টাকা, গুণ আর সমান হচ্ছে কত, 6%, গুণ টি সমান কত, টি সমান পেলাম আমরা 2/5 বছর, বাই কত, 100। তাহলে একে 5 দিয়ে কাটাকাটি করব, তাহলে 4 5 20, মানে এটা হলো 400। তাহলে উপরে কি কি থাকলো আমার, 400 গুণ 6 গুণ 2 বাই নিচে 100। তাহলে এই শূন্য, এই শূন্য আর এই শূন্য শূন্য কেটে দেবে। তাহলে 4 গুণ 6 গুণ 2 সমান হলো কত, 4 6 24, 24 দুগুণ 48, 48 টাকা। তাহলে মোট সরল সুদ কত পেলাম, 48 টাকা। তাহলে আমি লিখবো এখানে, অতএব সুদ হবে 48
টাকা। চলো 3 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে যে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সমূল সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে এখানে দেখো সব বৃদ্ধি মূল মানে এখানে একটা নতুন ভাষা এসছে। তাহলে এটার মানে আমাকে জানতে হবে। এটার মানে হচ্ছে সুদ আর আসল। এটার মানে হচ্ছে সুদ আর আসল কত পাবো, কত কত বছরে 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস সমান কত বছর করে নেব। আর এখানে আসলটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, আসলটা দেওয়া আছে 960। আর এখানে সুদের হার দেওয়া আছে 8.1/3 মানে 3 8 24 আর 1 25/3%। এগুলো তাহলে আমি আগে লিখে নেব। চলো অঙ্কটা করি। তাহলে এখানে সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে এখানে 1 বছর 3 মাসকে আমি বছর করে নেবো। তাহলে 1 বছর আর 3 মাসটাকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ হচ্ছে 12 মাসে 1 বছর। তাহলে এখানে আমি 1 বছর লিখেছি আর এখানে 3/12। 3/12কে কাটাকাটি করলে 3 1 3 3 4 12। তাহলে এটা হলো কত 1 বছর। এখানে এলো 1/4, এটাও বছর এলো। তাহলে দুটোকে যোগ করে নেব। 1 বছর যোগ হচ্ছে 1/4 সমান হচ্ছে 4 1 4 1 5/4 বছর। তাহলে সময় আমি পেলাম 5/4 বছর। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে সুদের হার। সুদের হার দেওয়া আছে আর সমান দেওয়া আছে 8.1/3% সমান 3 8 24 আর 1 25/3%। আর দেওয়া আছে কত, যে সরল সুদের 960 টাকার মানে এখানে আসলটা দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে 960 টাকা। তাহলে আমরা সুদ বের করব। তাহলে আমি এখানে লিখব যে সুদ এস আই সমান পি আর টি/100। বারবার আমরা একই সূত্র প্রয়োগ করব। এবার মান বসিয়ে দেবো। 960 গুণ আর হচ্ছে কত 25/3 গুণ টি হচ্ছে কত 5/4 বাই কত 100। এবার এখানে কাটাকাটি করো। তাহলে এটাকে 4 দিয়ে কাটলে বা এদিকে 3 দিয়ে প্রথমে কাটবো। তো 3 দিয়ে কাটলে 3 3 9 3 2 6 আমার এটা হলো 320। আবার 4 দিয়ে কাটলে হবে 4 8 32 মানে 80। তাহলে ওপরে আমার কি 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 থাকলো, যে 80 গুণ 25 গুণ 5/100। এই একটা 0 0 কেটে দেবো। আর এখানে 10 পড়ে থাকলো, তাহলে 5 2 10। আবার 2 কে এখানে 4 দিয়ে কাটবো, 8 কে কাটবো, তাহলে 4 হবে। তাহলে কি পড়ে থাকলো 4 গুণ 25 সমান হবে কত 100, সমান হয়ে গেল কত 100 টাকা। তাহলে এটা বেরোলো আমার কি সুদ। এবার আমার বলেছে সমূল বৃদ্ধি, সবৃদ্ধি মূল সরি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বা আমি লিখবো এটা সুদ আসল। সুদ আসল সমান কত হবে, তাহলে আগে ছিল আসল ছিল আমার কত 960 টাকা আর এখন সুদ কত পেলাম 100 টাকা। তাহলে আমার সুদ আসল কত হয়ে গেল 1060 টাকা। তাহলে সমূল বৃদ্ধি কত হলো 1060 টাকা। চলো 4 নম্বরের অঙ্কটা করি। 4 নম্বরেরটা দেওয়া আছে যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা নিয়েছে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে হিসাব করে দেখি। সিম্পল অঙ্ক একটা দেওয়া আছে এখানে, যে ব্যাংক থেকে ধার নিয়েছে 3200 টাকা, সুদের হার হচ্ছে 6% আর 2 বছরের জন্য ধার নিয়েছে। তাহলে আমি এখানে কি বের করব, সুদ বের করব। সুদ বের করে কি করব, এটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে আমার সুদ আসলে বলেছে তত টাকা ফেরত দিতে হবে। চলো অঙ্কটা করি। তাহলে দেওয়া আছে পি সমান 3200 টাকা। আর কি দেওয়া আছে সুদের হার, সুদের হার আর সমান দেওয়া আছে কত 6%। আর দেওয়া আছে কত সময়, সময় দেওয়া আছে টি সমান দেওয়া আছে 2 বছর। একদম সহজ অঙ্ক। তাহলে এখানে লিখব সুদ হবে কত এস আই
বা তোমরা আই দ্বারা চিহ্নিত করতে পারো। এসআই সমান হচ্ছে পি আর টি, আমি বারবার পি আর টি লিখছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। তাহলে পি সমান কত এখানে 3200, 3200 গুণ আর সমান হচ্ছে 6 গুণ টি হচ্ছে 2 বছর বাই 100, 0 0 0 0 কেটে যাবে। তাহলে এলো 32 গুণ 6 গুণ 2, তাহলে 32 দুগুণ 64, 64কে 6 দিয়ে গুণ করলে হবে 384। তাহলে বলেছে যে 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে লিখবো 2 বছর পরে, 2 বছর পরে তাকে সুদে আসলে, সুদে আসলে টাকা ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে। কত টাকা হবে সুদের আসলে? এটা তো সুদ আর আসল ছিল কত 3200। তাহলে আমি লিখবো সমান 3200 যোগ 384 সমান কত টাকা হবে? সমান হবে 3584 টাকা। চলো 5 নম্বরের অঙ্কটা দেখি। 5 নম্বরেরটা দেওয়া আছে যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। মানে এত সুদের হার চলছে এখন ব্যাংকে, এই টাকা হারে কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন। 2 বছর পরে সুদ হিসাবে ক টাকা পেয়েছে? যে 840 টাকা পেয়েছে, কিছু টাকা রেখেছে, এবার সেখান থেকে 840 টাকা ফেরত পেয়েছে। কত টাকা জমা রেখেছিলেন তাই বলছে। তাহলে আমরা আসলের ফর্মুলা আমরা জানি, পি সমান কি, আমরা আগে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা পি সমান যেটা এসআই ইন্টু 100/RT, এটাই আমরা প্রয়োগ করবো এখানে। চলো তাহলে করা যাক অঙ্কটা। তাহলে দেখো এখানে সুদ সমান দেওয়া আছে 840 টাকা, সুদের হার দেওয়া আছে 5.25% আর সময় দেওয়া আছে 2 বছর। তাহলে আমরা আসলটা বের করব। তাহলে আসল সমান, অতএব আসল সমান, আসল পি সমান আমরা জানি এসআই গুণ 100/RT। তোমরা যদি কেউ না জানো তাহলে প্রথমেই আবার পাতাটাকে আমি দেখাচ্ছি। এই দেখো আসল সমান এটা লিখেছিলাম এসআই ইন্টু 100/RT। তাহলে এখানে প্রয়োগ করব। তাহলে এসআই সমান কত? সুদ সমান দিয়েছে এখানে 840 গুণ 100/R সমান কত 5.25 গুণ টি সমান কত 2 বছর। তাহলে এদিকে দুঘর পর দশমিক আছে, তাহলে এখানের জন্য আবার আমি দশমিকটা তুলে দিলে 100 দিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে এবার আমি করব কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে এটা দেখো 50 দুগুণ 100, এটা 5 দিয়ে কাটবো, 5 10 50, একে 5 দিয়ে কাটলে 5 10 50 আর এটা হচ্ছে 5 5 25, তাহলে হবে 105। আবার আমি 5 দিয়ে কাটলে এটা হবে 5 1 5 দুগুণ 10, 5 1 5 21 আর এটা হবে 2। তাহলে এটাকে 21 কে আবার 84 দিয়ে কাটলে হবে 440 হবে। তাহলে দেখো নিচে কিছু থাকলো না, তাহলে উপরে থাকলো 40 গুণ 100 গুণ 2। তাহলে কাটাকাটি করলে গুণ করলে কত হবে? তাহলে এটা গুণ করলে হবে আমার 8000। তাহলে লিখবো অতএব কি লিখবো এখানে? যে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, জমা রেখেছিলেন। তাহলে আজকের ভিডিওতে আমরা এই কোষে দেখি 2 এর সরল সুদের কোষে দেখি 2 এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তাহলে আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।